গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ ইসকন মন্দির, নতুন করে ওপেন করা হয়েছে। তো এর আগে রায়গঞ্জ ইসকন মন্দির ছিল না। তো আমি এক্স্যাক্টলি কোথায় সেটা খুলেছে আমি জানি না। তো আমি বাইপাস থেকে লোকেশন লাগিয়েছি। তো আমাকে দেখাচ্ছে 5 কিলোমিটার, ওই 11 মিনিটের মতো লাগবে। আর অনেকটাই কাছে, হয়তো কান্তনগর নামে নাকি একটা জায়গা আছে সেখানে। তো আমি এক্স্যাক্টলি জানি না, লোকেশন লাগিয়ে দিয়েছি। এখন দেখি কতক্ষণে পৌঁছাই। এখন 8 মিনিট দেখাচ্ছে, যে 8 মিনিটেই পৌঁছে যাবো। তো অনেকটাই কাছে। তো রায়গঞ্জবাসীর জন্য একটা সুখবর যে আমাদের রায়গঞ্জে একটা নতুন করে ইসকন মন্দিরও হয়ে গেল। তো চলো, বেশি দেরি না করে, বকবক না করে সোজা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এক মিনিট, অনলি 1 মিনিট, তারপরে আমরা পৌঁছে যাবো রায়গঞ্জ ইসকন মন্দির। ফাইনালি চলে আসছি, দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির। তো এই যে আমার বলে দিচ্ছে যে ডেস্টিনেশনে আমি পৌঁছে গেছি। তো যাই হোক, আমরা মানে 1:30টার দিকে আসছি। তো 1টার দিকে এই মন্দিরটা মানে অফ টাইম থাকে, আবার 4টার দিকে খুলবে। তো এখানকার যে ইনচার্জ আছে তার কাছ থেকে শুনে নেওয়া যাক যে কী টাইমিং রয়েছে। তো দাদা, তোমার নাম? আমার নাম চন্দন ঘোষ। আচ্ছা, এবার তুমি একটু এই মন্দিরের যে টাইম আছে যেটা সময়, এখানে একটু ভোর 4:30 মঙ্গল আরতি হয়। 7টার সময় দর্শন আরতি হয়। দর্শন আরতি হওয়ার পরে তারপরে বন্ধ হয়ে যায়, পাটটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তারপরে 1টার দিকে, হ্যাঁ 1টার দিকে, তারপরে আবার 1টার সময় ভোগ হয়ে বন্ধ হয়ে যাবে। ভগবান স্বয়ং চলে যাবে রেস্ট করার পরে আবার বিকাল 4টার সময় খোলা হবে। বিকাল 4টার থেকে সন্ধ্যা 6টার সময় তুলসী আরতি হবে, সন্ধ্যা আরতি হবে 7:30 পর্যন্ত। 7:30 থেকে ভাগবত পাঠ হবে। ভাগবত পাঠ হওয়ার পরে তারপরে 8:30 পর্যন্ত হবে। 7:30 থেকে 8:30 পর্যন্ত ভাগবত পাঠ হবে। ভাগবত পাঠের পরে তারপরে প্রসাদ ভগবানের নিবেদন করা হবে। তারপর সবাই প্রসাদ পাবে, ফ্রি প্রসাদ। না, আমি এখানকার মায়াপুরে আছে, পিছনে আছে, তাদের রুম রাখা আছে। তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে গেছি, যাচ্ছি শিলিগুড়ি মোড়। কারণ শিলিগুড়ি মোড়ে আমার একটা কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করতে হবে। আর 4টার আগে তো দর্শন হবে না। তো 4টার সময় আমরা আবার মন্দিরে আসব, কারণ মন্দিরের যে দর্শন, ঠাকুরের যে দর্শন, সেটা করে তারপরে আমরা বাড়ি যাব। তো ফাইনালি আমরা আবার সেই ইসকন মন্দিরে চলে আসছি, কারণ শিলিগুড়ি মোড়ে যে কাজটা করতে গেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়নি, দোকানটা অফ ছিল। তো যার কারণে আমরা তাড়াতাড়ি ব্যাক হয়ে গেছি। এখন আবার এখানেই আমরা এখন ওয়েট করব, 4টা বাজবে, যখন ওপেন করবে, দর্শন শুরু হবে, ভিডিও নেব, তারপরে সোজা বাড়ি। তো ফাইনালি ইসকন মন্দির থেকে একদম বাড়ির রাস্তায় চলে আসছি। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব। তো অবশ্যই যারা নতুন আসো সাবস্ক্রাইব করো আর লাইকটাই করো একটু। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।